আজ ধুনো ধরাবো একটু অন্যরকমভাবে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি শনি আর মঙ্গলবার কিন্তু এইগুলো দিয়েই ধুনো ধরাই। তো হ্যালো এভরিওয়ান, আমি সময় চলে এসেছি একটা ব্লগ নিয়ে। তো দেখো, আমি প্রথমে ঠাকুর প্রণাম করে উঠে গেছি, তারপরে এদের পাখিদের খেতে দিচ্ছি, তারপরে জল খেয়ে কাজে লেগে পড়বো। আজ একটু সকাল সকাল উঠেছিলাম, কারণ ভিডিও বানাবো যে, নাহলে কাজের দেরি হয়ে যাবে। আজ উঠেছি প্রায় তখন 4:40 বাজে, মানে 20 মিনিট বাকি 5টা বাজতে। তা দেখো, আমি ঘর মুছে আমি উঠোন ঝাড় দিতে চলে এসেছি। আর উঠোনটা ঝাড় দিতে আজকে বেশ ভালো লাগছিল, কারণ উঠোন গোবর দিয়েছিলাম, তার উঠোন গোবর দিলে না চারিদিকটা কেমন ভালো লাগে আর কি। এবার ঠাকুর ঘরে চলে এসেছে। এদিকে বাবু উঠে গিয়ে একাই দেখো বিরাজ করে এসেছে। ও একাই বিরাজ করে আসে। ও ভেবেছে কি আমি ভিডিও করছি, ও ভেবেছে ওর বাবা ফোন করেছে, ওই জন্য ওইভাবে হেঁটে আসছিল। তা দেখো, আমি ঠাকুরের বাসনগুলো এবার মেজে নেব। ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, এবার আমি পুজোটা দিয়ে নেব। তারপরে এবার তুলসী গাছে জল দিতে যাব। তুলসী গাছে জল দেওয়া হয়ে গেলে আমি এবার মালা জপ করতে বসে পড়বো। তো দেখো, আমি ভেবেছি এবার থেকে একটা করে সপ্তাহে একটা করে ব্লগ ভিডিও দেবো, আর বাকি দিনগুলো শর্ট ভিডিও দেব। তো দেখি কতদূর কি করতে পারি। আর এদিকে দেখো, একটু মাছ ছিল, চিংড়ি মাছও ছিল। তো রুই মাছ দিয়ে বাবুর জন্য করেছি, বাবু আর পুচকির জন্য। আর চিংড়ি মাছের মালাইকারি আর বরবটি ভাজা। আর এদিকে দেখো, বৃষ্টি চলে এসেছে। বৃষ্টি আসার পরে না একটু শরীরটাও বেশ ভালো লাগছিল। আর এদিকে বাবুও ঠান্ডা পেয়ে ঘুমিয়েছে। এদিকে বিকালে ঘুম থেকে উঠে ও আর ওর বুনু খেলা করছে। এই যে ধুনো ধরানোর টিপস যেটা বলছিলাম, এই দেখো, এগুলো কিন্তু গোবরের ঘুঁটে, এগুলো মা দিয়েছিল, সেখান থেকে আমি ভেঙে ভালো করে শুকিয়ে প্যাকেটে করে রেখে দিয়েছি ধুনো ধরানোর জন্য। এই দেখো, এবারে আমি এটা কি দিলাম বলো তো, এটা দিলাম কর্পূর দিয়ে। আমি কর্পূর জ্বালালে এগুলো ভালোভাবে ধরে যাবে, না হলে অনেক টাইম লাগবে ধরাতে। মানে এই ধুনোর সঙ্গে কর্পূরও যাবে, তার জন্য একেবারে কর্পূর দিয়ে আমি ধরিয়ে নিলাম। তারপরে এই দেখো, এটা কিন্তু গুঁড়ো ধুনো দেবো। তারপরে এটা কি বলতো, এটা গুগল ধুনো। আমি এটা অনলাইন থেকে নিয়েছি। দেখো, এটাও এর মধ্যে দিয়ে দেবো আমি। আর গন্ধটা যা হয়, মানে জাস্ট অসাধারণ গন্ধটা। ঘরে দিলে না, ঘরে ঢুকলে আমার মনটা শান্ত হয়ে যায়। আর এই দেখো, এগুলো হলো এলাচ। আর এবার দেবো ঘি, এলাচ না সরি, ওটা হচ্ছে লবঙ্গ। তারপরে দেবো ঘি, তারপরে দেবো সর্ষে দিয়ে এবার দেখো ঘরে সব কোনায় দেবো। সত্যি বলতে এই গন্ধটা আমার অসাধারণ লাগে, আর একটা পজিটিভ এনার্জি শরীরের মধ্যে মানে আসে। কিন্তু তোমরা হয়তো অনেকে ভাবছো এটা দিয়ে আবার ধুনো দেওয়া যায়। হ্যাঁ যায়, এটা দিয়ে ধুনো দেয়। এই ধুনোটা সত্যি মানে খুবই ভালো লাগে। আর এত কিছু দিয়ে বানানো, তো সত্যি গন্ধটা মানে খুবই সুন্দর আসে। আর ওইদিকে আমি আর বাবু একটু করতালি বাজিয়ে নিয়েছিলাম। এভাবে রোজ সন্ধ্যায় আমি আর বাবু একটু ঠাকুরের নাম করে, তারপরে দেখো বাবুকে একটু হরলিক্স দিয়ে দিলাম। আসলে ও দুধ খেতে চায় না, তো ওই জন্য হরলিক্সটা। আর এদিকে দিদি পাস্তা বানিয়েছে, তো পাস্তা খেয়ে নিলাম। টাটা।